عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتاكم شهر مبارك فرض الله عز وجل عليكم صياما تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغلق فيه مردات الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم كلها। সম্মানিত উপস্থিতি, আমার ধারাবাহিক আলোচনার রমজান পর্ব শিরোনাম হচ্ছে রমজানের মাহাত্ম্য, রমজানের ফজিলত। রমজানের ফজিলত সংক্রান্ত বর্ণনা দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম, তোমাদের কাছে এসেছে শাহরুন মুবারাকুন, একটা বরকতপূর্ণ মাস। সেই মাসটি কেমন? ফারাদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছেন। তুফতাহু, সেই মাসের ফজিলত, তুফতাহু ফিহে, সেখানে খুলে দেওয়া হয়েছে ওই মাসে আবাবুস সামা, আসমানের দরজাসমূহ সেই মাসে খোলা রাখা হয়। ওয়া তুগলাকু ফিহে, আর বন্ধ রাখা হয়েছে আবাবুল জাহিম, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়েছে। এই ফজিলতপূর্ণ মাসে আসমানের দরজা, এর অর্থ করা হয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে, আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ রাখা হয়েছে। অতুগলাকু ফিহে মারাদাতুশ শায়াতিন, আর শয়তান সমূহদেরকে বন্দি করা হয়েছে। লিল্লাহি ফিহে, আল্লাহর জন্য রয়েছে এই রাত্রে, এই মাসের মধ্যে লাইলাতুন, একটি রাত, খয়রুম মিন আলফি শাহর, যেটি হাজার মাসের চেয়েও সেরা। মান হারুমা খয়রা, যেই ব্যক্তি এই রাতের মর্যাদা থেকে, সম্মান থেকে, কদরের রাতের সম্মান ইজ্জত থেকে বঞ্চিত হলো, ফাকাদ হারামা, সেই জন্য সব কিছু থেকেই বঞ্চিত হলো। সম্মানিত উপস্থিতি, কদরের রাত হচ্ছে, হাদিস শরীফে এসেছে, তাহার রফি আখেরেল বেত্রে, অর্থাৎ রমজান তোমরা কদর গণনা করো, কদর তোমরা খোঁজো। বুখারী শরীফে হাদিসে আছে, অর্থাৎ রমজান মাসের শেষের, আওয়াখের রমাজান, শেষের যে 10 দিন আছে, এই 10 দিনের মধ্যে যেগুলো হলো বেজর রাত্রি, অর্থাৎ 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, আপনার 27 তারিখ এবং 29 তারিখ। এই ব্যাপারে যদিও আল্লাহ রসুল সুনির্দিষ্ট করে দেননি যে 27 তারিখেই সবে কদর হবে, এমনটি বলেননি, কিন্তু আমরা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুর একটা তাফসীর পেয়ে থাকি, তার একটা যুক্তি বা লজিক আমরা পেয়েছি। সেটি হচ্ছে, তিনি বলেছেন, কদর সংক্রান্ত কোরআন একটি সূরাই নাজিল করেছেন আল্লাহ পাক, সেই সূরার নাম কদর। সেই কদর সূরাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, প্রথম আয়াতে দেখুন লাইলাতুল কদর আছে, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম, সম্মান, মর্যাদা কেমন? আল্লাহ নিজেই জবাব দিয়েছেন 3 নম্বর আয়াতে, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে সেরা। এই 3টি আয়াতে 3 বারই লাইলাতুল কদর শব্দটি আছে। এখানে শেরে খোদা আলী বলেন, লাইলাতুল শব্দের ভিতরে আছে লাম, ইয়া জবর লাই, লাম জবরল্লা, তা 2 পেশতুন, 4টা অক্ষর। আল কদর, আলিফ লাম জবর আল, কবদাল জবর কদ, আল কদ রাজিরি, আল কদরি, এখানে আছে 5টি অক্ষর। তাহলে 4 এবং 5 যদি আমরা যোগ করি তাহলে আসে কত? 9। যেহেতু এই শব্দটি সূরা কদরে 3 বার আছে, শেরে খোদা আলী একটা যুক্তি দিয়েছেন যে 3 দিয়ে যদি ওই 9 সংখ্যাকে গুণন দেওয়া হয় তাহলে আসে 3 9 27। সাহাবা আজমাইনগণ বিভিন্ন মত দিয়েছেন কদরের রাত্রি সংক্রান্ত, অধিকাংশই সাহাবা আজমাইনগণ বলেছেন যেহেতু আল্লাহ রাসূল নির্দিষ্ট করেননি, অতএব বেজর রাত্রিগুলোতে আমাদের সবে কদর কি খুঁজতে হবে, মানে রাত্রি যাপন করে ইবাদতবন্দি করতে হবে। সেই হিসাবে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু একটা মত দিয়েছেন যে লাইলাতুল কদরের রাত্রিটা 27 তারিখেও হতে পারে। অন্য একটি হাদিসে আমরা রমজানের ফজিলত সংক্রান্ত আরও কিছু ফজিলত সংক্রান্ত কথা আমরা পেতে পারি। আল্লাহ রসুল ওয়ানহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাজান, অর্থাৎ এই রমজান মাসে 5টি ফজিলত, 5টি স্বতন্ত্র বৈশিষ্ট্য, 5টি সেরা গুণের অধিকারী করা হয়েছে আমার উম্মতদেরকে। কয়টা গুণ? 5টি গুণ। তার 1 নম্বর হচ্ছে
লা খালুফু ফামে সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। 1 নম্বর ফজিলত হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধের চেয়েও সেরা। এই দুর্গন্ধ অনেকে আবার মনে করতেছে দাঁত টাত ঘষি নাই, সেরির সময় ভাত খাইছিলাম, ওই ভাতগুলো পুইসে টুইসে গন্ধ বাড়াইছে, এই ধরনের দুর্গন্ধকে অনেকে ভাবতে পারে না। এটা না, আপনি পরিষ্কার করে আছেন, নামাজ কালাম পড়ছেন, ও গন্ধ না। দেখবেন আসরের পরে অত্যন্ত ক্ষুধা লাগে রোজাদারের, পেটে তখন কোনো খাবার থাকে না। এই খাবার হজম করার জন্য যে জিনিসটি রব্বুল আলমীন ডাইজেস্ট পাওয়ার আমাদেরকে দিয়েছেন, হজম করার শক্তি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমীন, ও যখন কোনো খাবার পায় না তখন এই খালি পেটের ভিতরে এক ধরনের গ্যাসের মতো ফর্ম হয়, সেটা মুখ দিয়ে বের হয়, তার এক ধরনের গন্ধ আসে। ক্ষুধার জ্বালার কারণে, না খেয়ে থাকার কারণে, শ্যাম সাধনা করার কারণে ওই গন্ধটি বের হয়। ওই গন্ধর দাম, ওই গন্ধের মর্যাদা আল্লাহ রসুল বলেছেন লা খালুফু ফামে সায়েম, অবশ্যই রোজাদারের মুখের ওই গন্ধটি আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধির চেয়েও সেরা। এ গেল 1 নম্বর। 2 নম্বর ফজিলত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু, তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদার ব্যক্তির জন্যে ফেরেশতারা, আল্লাহর অগণিত ফেরেশতা তাদের জন্য রহমত, বরকত এবং ক্ষমার প্রার্থনা করতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রোজাদার ব্যক্তি ইফতার করবেন, তার আগ পর্যন্ত এই দোয়াগুলো ফেরেশতারা করতেই থাকেন। নম্বর 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াওমিন জান্নাতাহু। রোজার প্রতি রাত্রিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে নতুন করে সাজান। মানে জান্নাতের যে আপনার সৌন্দর্যতা রয়েছে, যেমন অন্য একটি হাদিসে আমরা পেয়ে থাকি যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি বান্দার জন্য এমন নিয়ামত সৃষ্টি করেছি যা চোখে কেউ কোনো দিন দেখে নাই, কানেও কোনো দিন শোনে নাই, এবং অন্তর দিয়েও জীবনে মানুষ কল্পনাও করতে পারেনি। এমন নিয়ামতপূর্ণ যে জিনিসটি, জায়গাটি, তারই নাম হচ্ছে জান্নাত। তাহলে 3 নম্বর সেই জান্নাতকে আল্লাহ মানে সুসজ্জিত করছেন, হ্যাঁ, সেই মুমিনদের জন্য যারা আমরা সিয়াম সাধনা করে এই সিয়ামের মাসে, এই কোরআনের মাসে আমরা নামাজ পড়ব, আমরা সিয়াম সাধনা করব, কোরআনের আলোকে জীবন গড়ব। নম্বর 4, ওয়ায়ুসাফিদু ফিহে মারাদাতুশ শাইতান। এবং ওই রমজান মাসের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে শৃঙ্খলিত করেছেন। এখন আমাদের প্রশ্ন জাগে, আমরা তো রমজান মাসে দেখি অনেকেই রমজান মাসেও খাওয়া দাওয়া করে, এবং হোটেলগুলোর সামনেই আমরা খেয়াল করে দেখি কালো পর্দা টেনে দিয়ে তার ভিতরে কি খাওয়া দাওয়া করছে। তাহলে শয়তান যদি গ্রেফতার থাকে তাহলে যারা ওখানে খাওয়া দাওয়া করে তারা কারা? এই প্রশ্নের জবাবে আমি বলবো যে সূরা নাসের শেষ আয়াত আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন মিনাল জিন্নাতি অন্নাস। এখানে আল্লাহ বলছেন যে শয়তান হচ্ছে 2 প্রকার, একটা জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস। অর্থাৎ পৃথিবীতে যত সকলের জন্য, সকল নবীদের জন্যই আমি শত্রু তৈরি করে দিয়েছি 2 ধরনের। এক ধরনের শত্রু হচ্ছে শায়াতিনাল জিন্নি, একটা জিন শয়তান, আর একটা হলো ইনসান, মানুষ শয়তান। অতএব এই কোরআনুল কারিমের এই 2 স্থানের আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয় শয়তান 2 প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। অতএব আল্লাহ রসুলের এই হাদিস দ্বারা বোঝা যায় যে জিন শয়তানকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মানব শয়তানকে তো গ্রেপ্তার করা হয়নি। যারা রমজান মাসে রোজা রাখবে না, খানাপিনা করবে, অন্যায় অবৈধ কাজ করবে, এরা আসলে ওই আপনার মানুষ শয়তান হিসেবেই পরিগণিত হয়। আল্লাহ এই ধরনের কাজ থেকে আমাদের প্রত্যেককেই বিরত থাকার, এবং যারা এই কাজগুলো করে তাদেরকে এখান থেকে হেদায়েত নিয়ে শয়তানের দলভুক্ত না হয়ে মুমিনের দলভুক্ত হওয়ার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, সকলেই বলে আমিন। নম্বর হচ্ছে 5, এই হাদিসে 5টি পুরস্কারের কথা বলা হয়েছে। ওয়া ইয়াগফিরু ফি আখির লাইলাতিন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কদর। এই হাদিসে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফি আখির লাইলাতিন, রমজানের শেষের রাতে গুনাহ খাতা মাফ করে দিবেন। সাহাবাগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ রাতে গুনাহ খাতা মাফ করে দিবেন, এটা কি লাইলাতুল কদরের রাত? হ্যাঁ, ওটাও তো বরকতপূর্ণ রাত, হতে পারে ওই রাতেই আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন কল, আল্লাহ নবী বললেন লা, না, এটা কিন্তু কদরের রাত নয়।
তাহলে এটা কোন রাত? ওয়ালাকিন্নাল আমেলা ইন্নামা ইউওয়াফা আজরুহু ইজা কদা আমালাহু। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন, কোনো শ্রমিক যখন কাজ শেষ করে ফেলে দেয় তখন সেই শ্রমিক সেই কাজের পুরো যাজা প্রতিফল পাওয়ার হকদার হয়। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক যদি আল্লাহ আমাদের 30টা রোজা কবুল করেন 30টা রোজা রাখবো, আর যদি 29টি রোজা রাখে কবুল করেন তাহলে আমরা 29 মাস হয় তাহলে 29টা রোজা রাখবো। এই রোজা যখন আমরা রাখা শেষ করলাম, এই রোজার বিধান যখন আমরা যথাযথভাবে প্রতিপালন করলাম, তখনই আমরা এই পুরস্কারটি আল্লাহর পক্ষ থেকে পাবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে ত্রুটিমুক্তভাবে ওই হাদিসটি স্মরণ রাখতে হবে যে রোজা কাদের হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কাজ যারা করবে, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'মাহু ওয়া শারাবা। নবী বলছেন, রোজা রেখেও যে মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, মিথ্যা কথা বলা, গীবত করা, পরনিন্দা করা, গালাগালি করা, হারাম খাওয়া, কেমন মুখ দিয়ে যে পাপগুলো সংগঠিত হয় এই কাজ থেকে যে দূরে থাকলো না, ওয়ালা আমালা বিহি, সে আপনার ঘুষ খাওয়া, সুদ খাওয়া, অন্যায় খাওয়া, এই সমস্ত কর্মগুলো, খারাপ কাজ, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই কাজগুলো পরিত্যাগ করতে পারলো না। এক নাম্বার মুখকে সংযত করতে পারলো না, আর একদিকে খারাপ আমল থেকেও নিজেকে হেফাজত করতে পারলো না। আল্লাহ রাসূল বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার যেই সারাদিন পানাহার করে নাই, সারাদিন যে সেক্সুয়াল চাহিদা থেকে দূরে ছিল রোজা রাখবার কারণে, এই যে কষ্ট করে যে সে ক্ষুধার কষ্ট গ্রহণ করছে বা পালন করছে, সে পানির কষ্ট সহ্য করেছে, এই কষ্টের দ্বারা আল্লাহর কিছুই আসে যায় না, মানে তার এই সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। আর মুখটাকে সংযত করে এটা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। কেননা ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, মাই ইয়াজমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা আজমাই ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন যে যে ব্যক্তি দুটি জিনিসের জামিনদার হইবে, এক নম্বর হলো দুই সলের মাঝখানে, মা বাইনা লেহ ইয়েহে, দুই সলের মাঝখানে, সেটা হলো জিহ্বা। যে জিহ্বাকে সংযত করবে, জিহ্বাকে সুন্দরভাবে হেফাজত করবে, জিহ্বা দিয়ে মিথ্যা বলবে না, চগলখড়ি করবে না, কাউকে কষ্ট দেবে না, এবং পুরুষ হই অথবা নারী হই দুই উরুর মাঝখানে স্ব লজ্জাস্থান যে থাকে এই লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ রাসূল বলেছেন, আমি তার জন্য জান্নাতের জামিনদার হইব। আসুন আমাদের রোজা যেন নষ্ট না হয় জিহ্বার কারণে, আমাদের রোজা যেন আমাদের স্ব লজ্জাস্থানের অবাধ ব্যবহারের কারণে নষ্ট না হয়, সেই দিকে খেয়াল করি। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।